নজর রাখবো বাংলাদেশের সুনামগঞ্জের দোয়ারা বাজারের দিকে। সেখানে হামলার অভিযোগ উঠে আসছে এবং কোথায় হামলা? হিন্দুদের বাড়িতে দোকানে লুটপাট, আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। হিন্দুদের বাড়ি ঘর দোকানপাট মন্দিরে লুটপাট। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রের খবর, ইতিমধ্যেই যে ভিডিও, সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। বাংলাদেশের সুনামগঞ্জে দোয়ারা বাজারে হামলা। সরাসরি চলে যাবো নিউজ রুম থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি কিশোলা রয়েছেন। কিশোলা, সুনামগঞ্জের যে ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে তা দেখে আরো একবার প্রশ্ন উঠে যাচ্ছে, বাংলাদেশের ইউনূস সরকার কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? সেটাই হচ্ছে প্রশ্ন, কারণ গোটা বিশ্বে ব্রিটিশ পার্লামেন্ট থেকে শুরু করে রাষ্ট্রসংঘ সব জায়গায় এবং অন্যান্য দেশেও নিন্দা হচ্ছে, এবং সেই চরম নিন্দার মাঝেও ইউনূস সরকার, ইউনূস প্রশাসন এবং সে দেশের কট্টরপন্থী জামাতি সরকার কিচ্ছু করছে না, তা স্পষ্ট হচ্ছে। তার কারণ কি? সুনামগঞ্জে অভিযোগ উঠলো একটি কোনো হিন্দু ছেলে, সে নাকি পোস্ট করেছে, কমেন্ট করেছে, সেটাও ভেরিফাইড নয় আদৌ সে করেছে কিনা। সেই অভিযোগে গোটা একটা এলাকা যেখানে মূলত হিন্দুরা বাস করেন, সেই গোটা এলাকায় আগুন লাগিয়ে দেওয়া হলো, বাড়ি ভাঙচুর করা হলো, এবং সেখানের একাধিক মন্দির, লোকনাথ মন্দির, কালী মন্দির, ইসকন মন্দির, সেই সমস্ত জায়গায় ভাঙচুর করা হলো। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে এবং বাংলাদেশ সংবাদ মাধ্যমে একাধিক জায়গায় এই খবর নিয়ে রিপোর্ট করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একাধিক ব্যক্তি লাইভ করেছেন এবং সেই লাইভেও একই ছবি দেখা যাচ্ছে। প্রশ্ন উঠছে, এর আগে আমরা দেখেছি 2021 সালে একটি মণ্ডপে ধর্মগ্রন্থ রেখে দেওয়ার অভিযোগে মণ্ডপ ভাঙচুর করা হয়, একজন ইসকন ভক্তকে খুন করা হয়। তখনও পরে প্রমাণিত হয় যে সম্পূর্ণটাই ষড়যন্ত্র ছিল। একজন অহিন্দু ব্যক্তি গিয়ে সেখানে একটি ধর্মগ্রন্থ রেখে দেয় এবং সেটা ভাইরাল করা হয়। এরপরেও আমরা দেখেছি বারবার কোর্ট চত্বরে, চট্টগ্রাম আদালত চত্বরে একজন আইনজীবী খুন হন। সেই আইনজীবী খুন হওয়ার পর যারা গ্রেফতার হয় তারা সবাই অহিন্দু, তারা কেউই সনাতনী হিন্দু শান্তিপূর্ণ প্রতিবাদী নন, কিন্তু বলা হয়, দোষ দেওয়া হয় ইসকন এবং অন্যান্য হিন্দু সংগঠনের ওপর। এবার আবারও নতুন করে সুনামগঞ্জে যখন এইরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, অভিযোগ করা হচ্ছে যে কোনো একটি হিন্দু ছেলে নাকি কিছু কমেন্ট করেছে ফেসবুকে, তাই জন্য এরকম ভাঙচুর করা হলো। সেটা আদৌ সত্যি কিনা, সেটা ষড়যন্ত্র কিনা, হিন্দুদের ওপর আক্রমণ করার জন্যই এইরকম একটি গল্প সাজানো হয়েছিল কিনা, তাই নিয়ে প্রশ্ন উঠছে। পরবর্তীকালে সেনাবাহিনী গিয়ে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু সেনাবাহিনী যতক্ষণে সেখানে পৌঁছেছে ততক্ষণে অলরেডি সেখানে একাধিক হিন্দু বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, 20 থেকে 21 জন আহত হয়েছেন, এবং তারই সঙ্গে সঙ্গে হিন্দু মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে। ইসকন সেন্টার একটি ওখানে রয়েছে, দোয়ারা বাজার ইসকন সেন্টার, তার বাইরে দাঁড়িয়ে গেটে লাথি মারা হয়, দেওয়ালে লাথি মারা হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, সেই ছবিগুলো আমরা লাগাতার দেখাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। মোহাম্মদ ইউনূস সরকারের আরো এক অপদার্থতার নজির। শুনানি তো দূরের কথা, চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে শুনানির জন্য কোনো আইনজীবী নাকি দাঁড়ালো না সেই আদালতে। আর এর নেপথ্যে কি রয়েছে? আইনজীবীদের হুমকি, ক্রমাগত হুমকি দেওয়া হয়েছে, সে কারণেই নাকি এই ঘটনা। আর তারপরেই প্রশ্ন উঠছে, এই নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশে করছেটা কি? এবারও জামিন হলো না বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুর। হামলার ভয়ে তার হয়ে কোনো আইনজীবী না দাঁড়ানোয় শুনানি হলো না মঙ্গলবার। 2রা জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য। তার মানে আরও 1 মাস জেলেই থাকতে হবে চিন্ময় কৃষ্ণকে। 2রা ডিসেম্বর সোমবার হয়নি চিন্ময় কৃষ্ণ প্রভুর মামলার শুনানি। চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করায় হামলা, আইনজীবীদের ওপরে প্রাণঘাতী হামলা, 51 জন আইনজীবীর বাড়ি এবং দফতরে হামলা। 3রা ডিসেম্বর মঙ্গলবার পিছল চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের শুনানি। চিন্ময় কৃষ্ণের হয়ে দাঁড়াননি কোনো আইনজীবী, আইনজীবীর অভাবে পিছল শুনানি। পরবর্তী শুনানি 2রা জানুয়ারি। এই লাস্ট বারে যত অ্যাডভোকেট অ্যাপিয়ার হয়েছিল ওনার সঙ্গে, ওদের বিরুদ্ধে পুলিশ মামলাও করা হয়েছে। তো এই পরিস্থিতিতে কি ওনার সঙ্গে দাঁড়ানো, যেও দাঁড়াতে চেষ্টা করবে ও ভয়তেও থাকবে। এরপর কি করবেন চিন্ময় কৃষ্ণ প্রভুর অনুগামীরা? কি হবে তাদের পরবর্তী পদক্ষেপ? গোটা বিশ্বের নজর ছিল যে এবার হয়তো চিন্ময় কৃষ্ণ প্রভু আজকে জামিন পেতে পারেন। এবার কোনো আইনজীবী দাঁড়াতে পারলেন না। এটা তো আমি বলবো যে রাষ্ট্রীয়ভাবেই, বিশেষ করে যে আমাদের যে সনাতনী সম্প্রদায়ের যে 8 দফার যে শান্তিপূর্ণ আন্দোলন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ষড়যন্ত্র কেউ না কেউ এই জায়গায় করছে, কোনো গোষ্ঠী। যেহেতু ওখানে শুনানির জন্য কেউ ছিল না, সেই ক্ষেত্রে আমরা বিজ্ঞ আদালতকেও আমরা দোষারোপ করছি না। যদি উনি আমাদের সময়
এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা না করে আমরা সেই মামলাটা আমরা প্রত্যাহার করে নিব। প্রত্যাহার করে নিলে আমরা নিম্ন কোর্টের শুনানিতে আর বাধা নাই। তাহলে 2-1 দিনের ভিতরে আমরা সময় সুযোগ বুঝে আমরা নিম্ন কোর্টে আবার শুনানি করব। বাংলাদেশে রক্তাক্ত হচ্ছে হিন্দুরা, পাল্টা সনাতনীদের গর্জনে ভয় কাঁপছে ইউনূসের সরকার। কিন্তু এই অশান্ত বাংলাদেশের শান্তির বার্তা ছড়িয়ে দিতে চেয়েছিলেন চিন্ময় কৃষ্ণপ্রভু। গ্রেফতারের আগে কি বার্তা দিয়েছিলেন শুনুন। ভারতবর্ষে যারা ছিল পূর্বাপর সবাই একসময় হিন্দু ছিল, কিন্তু আলেম পয়গম্বর আউলিয়ারা এসে এখানে দ্বীন ইসলামের প্রচার করে শান্তির বার্তা দিয়ে সমস্ত জনমানুষের হৃদয় দাওয়াত দিয়ে গ্রহণ করে নিয়েছে। চট্টগ্রাম জেলে রয়েছেন চিন্ময় কৃষ্ণপ্রভু। বাইরে যত মার খাচ্ছে ততই চোয়াল শক্ত হচ্ছে হিন্দুদের। ইউনূস সরকার কি ভেবে নিয়েছে চিন্ময় কৃষ্ণকে জোর করে আটকে রাখতে পারলেই দমানো যাবে হিন্দুদের? বিশ্বজুড়ে হিন্দুদের গর্জনকে শুনতে পাচ্ছেন মোহাম্মদ ইউনূস। রিপাবলিক বাংলা। এবারে সংসদে দাঁড়িয়ে অভিজাত সল্টলেকে রোহিঙ্গারা থাকার দাবি বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। দুহাত মিলে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের স্বাগত জানানো হচ্ছে বলেও তো বিজেপির রাজ্যসভার সাংসদে। খাস কলকাতায় অনুপ্রবেশের চাষ কাদের মদতে? শ্রমিকের মন্তব্যে ঝড় উঠেছে সংসদের বাইরেও। सीरियस सिक्योरिटी थ्रेट टू द शाह इंस्टीट्यूट ऑफ न्यूक्लियर फिजिक्स। भारी तादाद पे लोग वहां पहुंच गए। ऑल आर रोहिंग्यास, ऑल आर बांग्लादेशी इन्फिल्ट्रेटर। সল্টলেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ডেরার অভিযোগ আগেও করেছিলেন শ্রমিক ভট্টাচার্য, কিন্তু এবার রাজ্যসভায় দাঁড়িয়ে আরো ভয়ঙ্কর অভিযোগ করলেন বিজেপির সাংসদ। সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের উত্তর দিকের পাঁচিল ঘেঁষে রোহিঙ্গারা জড়ো হচ্ছে বলে অভিযোগ করলেন শ্রমিক। इट इज अ सीरियस सिक्योरिटी थ्रेट टू द शाह इंस्टीट्यूट ऑफ न्यूक्लियर फिजिक्स। उसका बाहर में कुछ अनऑथराइज्ड लोग वहां मौजूद होंगे। ऑल आर रोहिंग्यास, all are Bangladeshi infiltrators. We are living in a such state where infiltration being welcome. हम लोग खुलेआम बांग्लादेश से लोग को भीतर आने दे रहे हैं। কোথায় পুলিশের ইন্টেলিজেন্স? প্রশাসনের নজরদারির এতটা অভাবই বা কেন? সাম্প্রতিক অতীতে একাধিকবার কলকাতা শহরে ধরা পড়েছে অনুপ্রবেশকারীরা। গুলশান কলোনি থেকে পার্ক স্ট্রিট, কোনো এলাকায় যে অনুপ্রবেশকারীদের আতঙ্ক থেকে মুক্ত নয় তা প্রমাণ হয়েছে বারবার। শ্রমিকের এই দাবিও সত্যি হলে তা জাতীয় নিরাপত্তার জন্য যথেষ্টই উদ্বেগের বিষয়। অপরদিকে ইন্ডি শরিকের পাশে দাঁড়িয়ে বিজেপিকে পাল্টা প্রশ্ন করেছে কংগ্রেস। যে ওখানে যখন ছিল তখন আপনারা অনেক ভোট নাকি বিধাননগর থেকে পেয়েছেন, তো আপনাদের লোক নিয়ে তো ওখানে প্রতিবাদ করতে পারতেন যে এখানে রোহিঙ্গারা আছে, দেখুন রোহিঙ্গারা এখানে থাকে। শ্রমিকের দাবির প্রেক্ষিতে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর মন্তব্যে মিলেছে মিশ্র ইঙ্গিত। বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য গলা ফাটাচ্ছেন হিন্দু সংখ্যালঘুদের জন্য, তাহলে মায়ানমারের সংখ্যালঘুদের জন্য গলা ফাটাবেন না? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি এই ধরনের হয়ে থাকি অবশ্যই এটাকে নিয়ে যাচ করা দরকার যে আমাদের দেশে যারা থাকবে বৈধভাবে থাকবে। অবৈধ অনুপ্রবেশকারীদের কোনোভাবেই আমাদের দেশ পারমিট করে না। গ্রাম বাংলা ছাড়িয়ে এখন অনুপ্রবেশের স্বর্গরাজ্য হয়ে উঠেছে শহর কলকাতাও। গুলশান কলোনির মতো এলাকাতেও ঘাঁটি গাড়ছে তারা। পার্ক স্ট্রিটে ধরা পড়েছে বিএনপির সদস্য। বারবার একের পর এক ঘটনা চোখে আঙুল দিয়ে সত্যিটা প্রকাশ করে দিলেও ভোট ব্যাংকের স্বার্থে নির্লিপ্ত রাজ্য প্রশাসন। শাসকের রাজনৈতিক আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে ফের নিজ ভূমি পরবাসী হতে হবে বাঙালি হিন্দুদের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।